প্রিয় বন্ধুরা, পাত্রাটু ড্যামের ওই লেকের 8টা গেটওয়ালা যে স্পিলওয়ে দেখতে পাচ্ছি, ওর লিকেজ ওয়াটার এই নালকারি নদী ধরে বেয়ে চলে যাচ্ছে। এই পর্যন্ত আগের ব্লগে দেখানো হয়েছে। ঠিক এইখান থেকে আমরা এবার যাচ্ছি রাজরাপ্পা মন্দিরের দিকে। এখান থেকে প্রায় 54 কিলোমিটার। চলো এখান থেকে আজকে আমাদের ব্লগটা শুরু হচ্ছে। লেকের পুরো বাঁধটা দেখা যাচ্ছে, উপরে বিভিন্ন টেন্ট ফেন্ট দেখা যাচ্ছে, নিচে প্রোটেকশন ওয়ার্ক বাঁধের বোল্ডার পিচিং। বেরিয়ে যাচ্ছে এখন রামগড়ের রাস্তা দিয়ে। রামগড় এখান থেকে 24 কিলোমিটার। ও রাজারাপ্পা মন্দির, সেখানে দামোদরের ওপর ভৈরব নদী মানে ভৈরবী নদী এসে পড়েছে, ওখানেও একটা জলপ্রপাতের সৃষ্টি হয়েছে। এখন 45.3 কিলোমিটার, একটা 18 বেজে গেছে। এই আরে কে আয়, এত ক্যাজুয়াল মানুষটা। ভুরকুন্ডা লাড এইসব এরিয়া দিয়ে পাত্রাটু রামগড় রাঁচি রোড বেরিয়ে গেছে। সামনেই গোলা রোড পড়বে, আর একটু আগে এই ধবিতলা আর একটা সুন্দর পাহাড় আমাদের ডান দিকে দেখতে পাচ্ছি। বোকারো 86 কিলোমিটার, বরকাকানা 6 কিলোমিটার। বরকাকানা একটা রেলওয়ে জংশন বড়, আর রেল লাইন কিন্তু তলা দিয়ে যাবে। ও বাবা, এ তো দেখছি মোটরসাইকেলের স্ট্যান্ডটা পড়ে রয়েছে। অ্যালার্ট করে দিলাম যাতে স্ট্যান্ডটা তুলে নেয়। রামগড় ক্যান্টনমেন্টে ঢুকে গেলাম। এখানে পাঞ্জাব রেজিমেন্ট আছে। বাঁদিকে আর্মি পাবলিক স্কুলের একটা বাস স্ট্যান্ড দেখলাম, আর সামনে যাচ্ছি এখানে হাজারিবাগ, মাত্র 45 কিলোমিটার। এটা সুভাষ চক, এটা দুদিকেই যাওয়া যায় এখান থেকে। তাহলে একটু কাউকে জিজ্ঞেস করে নি। ना वो तो हजारीबाग है। हाँ हजारीबाग यहाँ पे का चैनल है। हाँ कहाँ जाएंगे आप? अभी तो इधर बेंगल जाना पड़ेगा। सामने सुभाष चक, এটা গোলা রোড। গোলা রোড এইদিকেও যাওয়া যাবে। আমরা এইদিকে চলে যাব গান্ধী চক। রাজরাপ্পা মন্দির দেখে পুরুলিয়া রাত্রে হট করতেই হবে। কেন তোমাদের সেটা বলে দিচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। গান্ধী চক থেকে ডান দিকে নেবো কিন্তু। হ্যাঁ চলো, এখানে দেখো মন্দির আছে কি। তো হেলমেট ভাইজার প্রচুর গন্ডগোল করছে। সোমনাথ বাবু এইমাত্র পুরুলিয়া থেকে ফোন করেছিলেন, উনি যথাসাধ্য চেষ্টা করছেন, দেখা যাক কি হয়। এই দেখো শিখ রেজিমেন্ট, ওখানে পাঞ্জাব রেজিমেন্ট, শিখ রেজিমেন্ট। গান্ধী চক, ওকে। ভাইজারটা তোলাও যাচ্ছে না, তুলতে গেলে ডান দিকে ক্লিপটা খুলে যাচ্ছে। গান্ধী চক এটাই 72.3 কিলোমিটার এসছে, 2:08 বাজছে। এই রাস্তা দিয়ে ঢুকে যাব। গান্ধী মূর্তি খুঁজছিলাম, এই রাস্তায় গান্ধী চক খোলা হচ্ছে। এইদিকে 25 কিলোমিটার। খোলা রোডে আছি, 75 কিলোমিটার হয়েছে, 2:38 বাজে। এইমাত্র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পুরুলিয়া সাব ডিভিশন, ওনার সঙ্গে কথা হলো ফোনে। রাত্রিরের আমার থাকার ব্যবস্থাটা হয়ে গেল পুরুলিয়া বাংলোতে, ইরিগেশন ডিপার্টমেন্টে। থ্যাংক ইউ সরকার সাহেব। রাজারাপ্পা মন্দির 23 কিলোমিটার, গোলা হচ্ছে 21 কিলোমিটার, বোকারো 76, ধানবাদ 119। উপরে রেল লাইন যাচ্ছে, বাঁদিকে রাজারাপ্পা। এই পর্যন্ত 87.9 কিলোমিটার হয়েছে, আর প্রায় 3টে বাজছে। গোলা রোড ছেড়ে দিলাম, ওই মোড়টার থেকে গোলা বেশি দূর নয়, বাঁদিকে রাস্তাটা নয়। এই যে রেল লাইনটা পেরোলাম। গোলা এখান থেকে যাওয়া যাবে 17 কিলোমিটার, মুড়ি 42 কিলোমিটার, মানে মুড়ি হয়ে ওদিকে পুরুলিয়া ঢুকে যাওয়া যাবে। ওই মুড়ি হচ্ছে ঝাড়খণ্ড আর বেঙ্গলের বর্ডার। সুবর্ণরেখা নদীটা পেরোলেই বেঙ্গলে ঢুকে যাবো। তা ওইদিকে যাবো রাতেই পুরুলিয়া। প্রায় কাছাকাছি এসে গেছে। কি অপূর্ব একটা ভাইব এখানকার। নিস্তব্ধ দুপুরে জনমানবহীন পিচ ঢালা পথে ছুটে চলেছে স্টাডি রাইডার। অ্যাকচুয়ালি ছুটে নয়, রাইড করছে স্টাডি রাইডার। অ্যাক্সিডেন্ট প্রোন এলাকা, খুব সাবধানে থাকতে হয়। যত সুন্দর দেখতে তত সুন্দর কিন্তু স্টিয়ারিংটাকে ধরে রাখতে হবে, মনের স্টিয়ারিং। আজ যত রাত্রি হোক পুরুলিয়া পৌঁছে একবার সমুদ্রের সঙ্গে দেখা করতে হবে। কেন তোমাদের পরে বলছি। গোলামুড়ি ডান দিকে চলে গেল। আমাদেরকে পুরুলিয়া যেতে গেলে এখানেই যেতে হবে। এই গেটটা মনে রেখো, রাজরাপ্পা মন্দির থেকে ফেরবার সময়। राजराप्पा में आपका स्वागत है। माता छिन्नमस्ता मंदिर के प्रांगण में आपका स्वागत है। প্রবেশ করে গেলাম এই গেট দিয়ে। রাজরাপ্পা যাওয়ার এই পথটা যে কত সুন্দর আমি বলে বোঝাতে পারবো না। দুদিকে ঘন জঙ্গল, তার মাঝখানে পিচঢালা পথ। আবার একটা গেট আসছে, এখানে লেখা পলিথিন হ্যায় প্রলয় নিমন্ত্রণ, মুম্বাই ফের উত্তরাখণ্ড। অপূর্ব লেখা। মন্দির প্রায় সামনে আমরা এসে গেছি।
দুদিকে জঙ্গলের যত পাতা পড়ছে, এই রাস্তার দুপাশে যারা কাজ করেন তারা ঝাড় দিয়ে একটা জায়গায় করছেন এবং এটা খুব সাবধানে পুড়িয়ে দিচ্ছেন যাতে জঙ্গলে কোনো আগুন না লাগে। এই রাস্তাটাকে ঝকঝকে তকতকে করে রাখছেন পর্যটকদের জন্য, তারা যাতে বারবার আসে, বারবার এই মন্দির দর্শন করে। এটা দেবী ছিন্নমস্তার মন্দির, এটা সতীর পীঠস্থান বলে পরিচিত। এই মাঘের পড়ন্ত বিকেলে তোমাদের স্টাডি রাইডার রাজারাপ্পা মন্দিরের গেটে উপস্থিত হলো। এই মন্দিরের পেছনেই দামোদর নদ বয়ে চলেছে এবং তার উপর ভৈরব নদী মানে ভৈরবী নদী এসে পড়ে একটা ছোট্ট জলপ্রপাত সৃষ্টি করেছে, সেটাও তোমাদের দেখাবো। আগে বাইকটাকে এখানটাতে রাখি। এবার নামতে হচ্ছে পাহাড়ি রাস্তায় মন্দিরের দিকে, পাথর বাঁধানো ধাপে ধাপে সিঁড়ি। তাই যে সামনে মন্দির, রেড অ্যান্ড ইয়েলো, লাল হলুদ ইস্ট বেঙ্গল কালার। তা এগিয়ে ওই যে সামনে গেট, ওখানে জুতো খুলে রেখে ভেতরে ঢুকতে হবে। চলো দেখি ওখানে কি আছে। অসম্ভব, দেওঘরের ওই বৈদ্যনাথ মন্দিরের মতো খাঁচার মধ্যে আর ঢুকতে চাই না। দেখি শর্টকাট কিছু করা যায় কিনা, এদিকটা দিয়ে দেখি। তবে জুতোটা এখানে খুলে রেখে দিয়ে যাই। তোমাদেরও পথটা চিনিয়ে দিলাম, এইভাবেই তোমরাও যেও। তোমরা প্রায় বলো যে আমি পথ দেখাই, কিন্তু মন্দির এর ভেতর ঠাকুর দেখাই না। কি করে দেখাবো তোমাদের? ভগবান যদি সেখানে ক্যামেরা অফ করে দিতে চায়, সেখানে যদি দেখাতে না চায়, কতটুকু দেখাবো? আর চুরি চামারি করে ওইভাবে হয় না। ঠাকুর দেবতার সঙ্গে ছল চাতুরে গিয়ে এইভাবে হয় বলো? তবু যতটা পারি আমি ওই হেলমেটে ক্যামেরা দিয়ে এই মুহূর্তে যেমন ঢুকছি চেষ্টা করছি, কিন্তু কি করবো বলো? তোমাদের ঠাকুরকে বলে দিও আমার জন্য যেন একটু ক্যামেরাটা অ্যালাউ করে। মন্দির কোথায় ছিল? বাইরে এক ঝলক ওই দামোদর নদীর উপর ব্রিজটাকে দেখতে পেলাম। এখানে দামোদর নদী কিন্তু পাথর কেটে অত প্রশস্ত নয়। চল সেটা পরে দেখাবো। এখন দেখি মন্দিরে ছবি তুলতে দেয় কিনা, একটু ম্যানেজ ট্যানেজ করে দেখি। দেবে না, তবু দেখি। তোমার মন্দিরের আশেপাশে এইগুলো দেখাচ্ছি, এই আশেপাশে। এই হলো মূল মন্দির। मंदिर खुला हुआ है, हम बाइकर है, बाहर से आए हैं बंगाल से देखने के लिए। ठीक ठीक, हाँ। इसको हेलमेट बाहर रखिए। প্রিয় বন্ধুরা, হেলমেট ক্যামেরা সমস্ত রেখে মন্দিরে ঢুকেছিলাম। রাজারাপ্পা মন্দিরটা একটা আদি শক্তিস্থল গুলোর মধ্যে একটা বলে ভাবা হয়। দেবীর মন্দির দেখলাম, ভারতের 51টা শক্তিপীঠের মধ্যে এটাও একটা। এই মন্দিরে শিবের প্রথম স্ত্রী সতীর ছিন্ন মস্তক মানে ছিন্ন মাথা পড়েছিল বলে বিশ্বাস করা হয়। এই মন্দিরটা দামোদর এবং ভৈরা মানে ভৈরবী নদী সঙ্গম স্থলে একটা পাহাড়ের উপরে অবস্থিত। রাজারাপ্পা জলপ্রপাত বাইরেতে গেলে আমি দেখাচ্ছি। মন্দিরটা বেদ ও পুরাণে স্থান পেয়েছে। বিশ্বাস করা হয় যে ব্যক্তি পবিত্র হৃদয়ে মা ছিন্নমস্তার কাছে নিজেকে নিবেদন করেন, দেবী তার সমস্ত ইচ্ছা পূর্ণ করেন। কিন্তু আমার ইচ্ছা পূর্ণ হলো না, আমার ছবি তোলা এখানে হলো না। দেবী বুঝেই গেছে এ আমার লোক নয়। কি দেখলাম কি বুঝলাম জানি না। জল জঙ্গল ঝর্ণার এক অপূর্ব জায়গা। ঝাড়খণ্ড, রাঁচি, রামগড়ের মধ্যে রাজারাপ্পা মন্দিরে এখানেই এখন আছি। দেবী এখানে দশম মহাবিদ্যার তৃতীয় রূপ। সন্ধ্যে 7টায় এই মন্দির বন্ধ হয়ে যায়। এগুলো সব ধোয়াধুয়ি চলছে, খুব সাবধানে যেতে হবে, নইলেই। वहाँ इंटरव्यू कीजिए, वहाँ पंडित जी लोग देखें। ওকে। দেবতা, আল্লাহ, জেসাস সবাই তারা মানুষের ভালো করতে চান। তারা জগৎ সংসার নিয়ন্ত্রণ করছেন শুধু ভালো করবার জন্য। বা বিভিন্ন সম্প্রদায়ের কিছু মানুষ থাকেন, তারা তার ওপর দিয়ে পরিচালনা করার চেষ্টা করেন। আজকে যদি এই ছবিগুলো না তুলতে দেয় তাহলে কি করে বাইরে ক্যালেন্ডার হয়? কোটি কোটি এত ক্যালেন্ডার কি করে বেরোয়? এটাও ভাবার বিষয় আছে। একটু চেষ্টা করলে নিশ্চয়ই ছবি তোলা যেত, কিন্তু ওভাবে হয় না। যাই হোক, ধর্ম যার যার, ঈশ্বর, আল্লাহ, জেসাস সবাই আমার। তারা আমার মনে এক এবং অবিনশ্বর হয়ে থাকুক এবং সমান তাদের আমি মর্যাদা দিই। সমানভাবে তারা আমার কাছে পূজনীয়। ये रिवर है, नदी है? ठीक है, दामोदर ना भैरव ये। আর সঙ্গম স্থল কাহা পার হয়? এই হচ্ছে দামোদর নদ। দেখো কেমন পাথরের ভেতর দিয়ে এসছে। বোটিং এর ব্যবস্থা আছে, বোটিং এ করে আগে যেতে পারো। ধীরে ধীরে যাচ্ছি, উপরে দেখো ব্রিজ। আর এই হচ্ছে ভৈরবী নদী। ভৈরবী নদীকে উপর থেকে নামছে। চলো একটু আগে গিয়ে দেখাই ভৈরবী নদী। আর একবার দেখাই। এই দামোদর নদ যাচ্ছে আর এইখানে ভৈরব নদী বা এরা ভৈরবী নদী এইখানে মিশছে। এটা সঙ্গম স্থল। এইখানে হচ্ছে দেবী ছিন্নমস্তার মন্দির। দামোদর নদী আর এই ভৈরবী নদী, ভৈরব নদী এরা বলছে। ভৈরব নদীর এই পাশে দোকান। আর এই দেখো আসছে, সোজা আসছে ওই দিক দিয়ে। এখানে সব রান্নাবান্নার বাসন টাসন মাজা হয় এখানটাতে।
চলো আগেটা গিয়ে দেখা যায় যদি ওদিকটা কিছু। মন্দিরের পেছনটায় এসেছিলাম। ভৈরব নদী শহরের মধ্যে দিয়ে এইভাবে বয়ে চলেছে। এইভাবে এসে এইখানে গিয়ে দামোদর নদী এখানটায় মিশেছে, সঙ্গমস্থল, দেবী ছিন্নমস্তার মন্দির। পিছনে সিঁড়ি বেয়ে উঠে গেলাম মন্দিরের দিকে। এখানেও ধাপে ধাপে সিঁড়ি, পাথর বসানো, খুব সুন্দর। সারা মন্দির চত্বর বেশ কিছু মানুষ ধুয়ে মুছে ঝকঝকে করে রাখছেন। 4টে বাজে, 98.8 কিলোমিটার। রাজরাপ্পা মন্দির ছেড়ে এখন পুরুলিয়ার দিকে যাব। এখনো প্রায় 108 কিলোমিটার যেতে হবে। ওইখানটা দিয়ে এলাম, ওই নিচে ওই জঙ্গলের ভেতরে রাস্তা থেকে এসে এটা গোলা রাস্তাটা ধরলাম। গোলা হয়ে পুরুলিয়া ঢুকবো। 2 ঘন্টা 17 মিনিট। চলো এখন ভৈরবীকে ধরা হচ্ছে সতী পার্বতীর অংশ হিসেবে, তাই এইটা হচ্ছে ভৈরব নদী। এই ভৈরব নদীটা রাজারাপ্পার ভেতর দিয়ে ওটা গিয়ে ওটা দামোদরে পড়েছে। 40 কিলোমিটার মুড়ি, ওই মুড়িতে গিয়েই বাংলায় ঢুকে যাব। ও 100.5 কিলোমিটার এখন হলো, আর 101 কিলোমিটার এখনো যেতে হবে। তার মানে 202 কিলোমিটার মতো হবে টোটাল। অ্যাকচুয়াল কি হবে সেটা দিনের শেষে দেখা। ধুধু প্রান্তর, মাঝে শুধু রাস্তা চলেছে, আম গাছ নাকি গাছ এগুলো কে জানে। আচ্ছা, ফাঁকা রাস্তা। রাতের দিকে তো এগুলো একেবারে তাহলে ফাঁকা থাকে। গুগল এভাবেই মাঝে মাঝে দেখিয়ে দেয়, একদম লোকের বাড়ি ঘর উঠোনের মধ্যে দিয়ে রাস্তার ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছে এখন গোলার দিকে। যাই হোক, পেট্রোল এবার ভরে নিতে হবে। দেখি মেন রাস্তায় গিয়ে কোনো পেট্রোল পাম্প পাই কিনা। হ্যাঁ, পেট্রোল পাম্প পাওয়া গেল। 6.89 লিটার পেট্রোল, 680 টাকা, 679 টাকা 49 পয়সা, 680 টাকায় পেমেন্ট করে দিল। আর এখানে মাইকটা খারাপ হয়ে গেছে, যার জন্য ডাইরেক্ট সাউন্ড আসছে না। দেখি একটা নতুন হেলমেট কিনতেই হবে, মাইকের অ্যাডজাস্টমেন্টটা ঠিকঠাক করতেই হবে। এই রাস্তা গোলা মুড়ি ঝালদা হয়ে পুরুলিয়া ঢুকবে। এই মুহূর্তে একটা ডেন্স ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। বড্ড ফাঁকা রাস্তাটা, বেশ ভালোই লাগছে। সামনেই একটা রেলওয়ে ক্রসিং পেরোলো, একটা মালগাড়ি যাচ্ছে দেখছি। সম্ভবত সামনে গিয়ে সন্ডিমড়া রেলওয়ে স্টেশন। একটু রেল লাইনের দিকে দেখে এলাম কতক্ষণে এই গেটটা খুলবে। শিরলি 24, ঝালদা 28, আর পুরুলিয়া এখনো 81 কিলোমিটার দূরে পাহাড় দেখা যাচ্ছে। রেল লাইন পাশেই চলছে, মাঝে মাঝে ক্রস করছে রাস্তাটাকে। পথ চল বিভিন্ন মানুষের সঙ্গে কথা হচ্ছে, অনেক সময় জেনে নিচ্ছি। গুগল আমার সেট করা আছে, ঠিকই যাচ্ছি, তাহলেও বিভিন্ন মানুষের কাছে একটু খবরটা নিয়ে নিচ্ছি। লোকালয় হোক, গ্রাম হোক, এত দোকান, সবই ওই ঝাল মুড়ি সিঙ্গারা ইত্যাদি বিক্রি হয়। বিকেলের দিকে কোথাও চা পাওয়া যায় না। কয়েক ঘন্টা হয়ে গেল একটু চায়ের জন্য প্রত্যেকটা জায়গায় জিজ্ঞেস করছি, বলছে না চা হবে না। এরপর একটা গভীর অরণ্যের ভেতর দিয়ে বেরিয়ে যাচ্ছি। দেখি সামনেই ঝালদা হয়ে পুরুলিয়ার দিকে যাব। দেখি এখানে চা পাওয়া যাবে বলছে। কয়েক ঘন্টা পরে একটু চা বিস্কুট খেয়ে বেরোলাম। 6:36 বাজছে। সেই রাঁচি থেকে 151.5 কিলোমিটার হলো। এখন ঝালদা পেরোচ্ছি। একদিকে নানা রঙের শাড়ি পরে আনন্দে মাতোয়ারা এই শিশুরা, এই মেয়েরা, আর বাঁ দিকে দেখো ডেড বডি যাচ্ছে শ্মশানে অন্তিম সংস্কারের জন্য। ঘন জঙ্গলের রাস্তা পেরিয়ে যাচ্ছি। হ্যাজার্ড লাইট জ্বালিয়ে দিয়েছি, আর যা সব লাইট ফাইট আছে সব জ্বালিয়ে দিয়েছি। এগিয়ে যাই। আবারও রেলওয়ে ক্রসিং, সেটাও ছাড়িয়ে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। লাইনগুলো খুব সাবধানে পেরোতে হবে, তাহলে এখানে কিন্তু 2 চাকার বাইক স্কিড করে। 198.1 কিলোমিটার হয়েছে, 7:56 বাজছে। ধরা চুরো সব ফেলে রেখেই বেরিয়ে পড়লাম পুরুলিয়া রাস্তায়। যেতে হবে যে সমুদ্রের কাছে। সমুদা কেমন আছেন? ভালো আছে দিদি, তাহলে খুব একটা কষ্ট হয়নি তাই তো? না, আচ্ছা, অনেক কষ্ট হয়নি। আপনি ছিলেন? হ্যাঁ, আমি ছিলাম। ওনার যাওয়ার থেকে নিয়ে কাজ ক্রিয়া সবকিছুই আমি করেছি। সারাদিন পর এগুলো হোটেলে খেয়ে আমি বাংলোর দিকে ফিরে চললাম। আমার কাজিন দিদির হঠাৎ মৃত্যু খবরে মনটা একটু উতলা হয়েছিল। মাত্র কয়েক মাস আগেও তাকে দেখে এসেছিলাম। মৃত্যু আসে বারবার, কিন্তু জীবন সংগ্রাম থেমে থাকে না। এগিয়ে চলার নামই চড়াইবতী। শান্তা দিদিকে শ্রদ্ধা জানিয়ে এই এপিসোড তাকে উৎসর্গ করলাম। নমস্কার।